অমানবিকতার এক নজির কতটা সেখানে নিচে নামতে পারে তারই এবার দেখা পড়েছে পাটনাতে। দুই শিশুকে ঘরে ঢুকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল অজ্ঞাত কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। জানা গেছে পাটনার এই ঘটনা এবার স্তম্ভিত হয়ে পড়েছে গোটা দেশ। সন্দেহজনকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এবং যেটুকু খবর পাওয়া গেছে যে পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক নিরাপত্তা কর্মীর দুই সন্তানকে বাড়িতে ঢুকে অজ্ঞাত দুষ্কৃতীরা তারা রীতিমতো তাদেরকে পুড়িয়ে মেরেছে এবং গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রায়। দিয়া, কি জানতে পারছো কোন পরিপ্রেক্ষিতে সেই দুই শিশুকে নির্মম ভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা? হ্যাঁ শতাব্দী, দেখো শুরুতেই যেমনটা আমরা দেখেছি যে ইদানিং সময়ে বিগত বেশ কয়েকদিন থেকে বিশেষ করে বিহারে এবং পাটনায় খুন, ধর্ষণ এবং গণধর্ষণের মতো একাধিক জঘন্যতম অপরাধের ঘটনা কিন্তু একের পর এক হয়েই যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমনটা তোমায় জানাবো যে গত শুক্রবার যেমনটা দেখেছি যে গয়ায় একটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুই ব্যক্তি এক মহিলা হোমগার্ড প্রার্থীকে ধর্ষণ করে এবং তারই আগে পাটনার পারস হাসপাতালে 5 সশস্ত্র ব্যক্তির গুলিতে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্র মারা যান। এছাড়াও সম্প্রতি পাটনায় শিল্পপতি গোপাল খেমকাকে তার বাসভবনের বাইরে গুলি করে হত্যা করা হয়। এবার সেই আবহেই ঘটে গেল এই পৈশাচিক শিশু হত্যার ঘটনা। পাটনার জানিপুর এলাকার এক বাড়ির ভেতর জোরপূর্বক ভাবে প্রবেশ করে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এবং বাড়ির ভেতর সেই সময় দুই শিশু ছিল। সবেমাত্র তারা স্কুল থেকে কিন্তু বাড়িতে ফিরেছিল এবং তাদেরকে জীবন্ত অবস্থায় কিন্তু সেই দুষ্কৃতীরা আগুন দিয়ে মারা হয়। কি উদ্দেশ্যে, কেন তাদেরকে মারা হলো, কি উদ্দেশ্য ছিল তাদের, সেই ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর তাদের যে শিশুদের যে মা বাবা তারা কিন্তু এই ঘটনার খবর পেয়েই তারা ছুটে আসেন। তাদের যে মা বাবা শোভা দেবী এবং লালন কুমার গুপ্ত দুজনে কিন্তু পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে এবং এই ঘটনার খবর পেয়ে তারা দ্রুত তড়িঘড়ি করে বাড়িতে পৌঁছায়। সেই সাথে জানিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তদন্ত শুরু করে, এলাকাটিকে তারা ঘিরে রেখেছে আর সন্দেহভাজনদের খোঁজে কিন্তু শুরু হয়েছে তল্লাশি। তবে এই ধরনের একের পর এক গা শিউরে ওঠার মতো ঘটনা, জঘন্যতম অপরাধের ঘটনা নিয়ে রাজ্যের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু জানিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই জঘন্য অপরাধের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও পুলিশ এলাকাটিতে ঘিরে রেখেছে, সন্দেহজনক খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ধরনের প্রকাশ্য দিবালোকে দুই শিশুকে ঘরের মধ্যে ঢুকে জ্যান্ত অবস্থাতে তাদেরকে পুড়িয়ে মারা, তাদেরকে গায়ে আগুন দিয়ে দেওয়া, তা যেন এক রীতিমতো ভয়াবহ ঘটনা, যাকে ঘিরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।